এই সজনে ডাঁটা ভাজি একবার খেলেই বারবার চাইবেন। গ্রামের আসল স্বাদ যদি খুঁজে থাকেন তাহলে এই সজনে ডাঁটা ভাজি একবার ট্রাই করতেই হবে। এই সজনে ডাঁটা ভাজি বানানোর জন্য সজনে ডাঁটাগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। সজনে ডাঁটাগুলো হালকা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না, না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে। সজনে ডাঁটা একটা সবজি তা নয়, এটা একটা প্রাকৃতিক ওষুধও, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরকম সহজ সরল বাঙালি রেসিপি পাওয়ার জন্য মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেদ্ধ সজনে ডাঁটাগুলোতে কিছুটা গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে এবং 1.5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। খুব ভালোভাবে এবার সমস্ত কিছু মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সরিষার তেল গরম করে সজনে ডাঁটাগুলো ভেজে নেব। ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীদের জন্য এই সজনে ডাঁটা খুবই উপকারী। কে কে এইরকম সজনে ডাঁটা ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন নিশ্চয়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবার কম আঁচে সজনে ডাঁটাগুলো এপিট ওপিট ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। কম মশলা সহজ রেসিপি, কিন্তু স্বাদের লেভেল একদম আলাদা। আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্টে বলুন আপনার কেমন লাগলো। গরম ভাতের সাথে এই মুচমুচে সজনে ডাঁটা ভাজি স্বাদে মন ভরে যাবে। এটা কিন্তু শুধু ভাজি না, এটা গ্রাম বাংলার আসল ভালোবাসা। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।